হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের বিষয় হলো দ্বিতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 2 এর আমার বই তৃতীয় পর্ব থেকে ইংরেজি পৃষ্ঠা নাম্বার 208। তো এখানে দেখো তোমরা কি আছে, মেক সেন্টেন্সেস ফ্রম দি টেবিলস। এখান থেকে এই যে টেবিলসের মধ্যে যে ছকটা আছে, ছকের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এগুলো দিয়ে একটা তোমাদেরকে বাক্য তৈরি করতে হবে, অর্থাৎ সেন্টেন্স তৈরি করতে হবে। মেক সেন্টেন্স অর্থাৎ বাক্য রচনা করতে হবে। এখানে কি আছে দেখো, হি ইজ এ বয় একটা করে দেওয়া আছে, যে হি ইজ এ বয়, সে হয় একজন ছেলে বা বালক। এরপরে কি আছে, শি, তো শি ইজ এ গার্ল, আমরা লিখতে পারি শি ইজ এ গার্ল। শি ইজ এ গার্ল। এরপরে কি আছে, আইয়ের সঙ্গে কি হবে, অ্যাম, তো এই যে আই অ্যাম এ স্টুডেন্ট। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। এরপর আছে ইউ, তো আমরা ইউ লিখবো, ইউ আর যে কোনো একটা লিখে দেবো। ইউ আর এ বয় লিখতে পারি, এ গার্ল লিখতে পারি, এ স্টুডেন্টও লিখতে পারি। তা কী লিখবো আমরা, যে কোনো একটা লিখবো। ইউ আর এ স্টুডেন্ট, এটাও লিখতে পারি আমরা, ইউ আর এ স্টুডেন্ট, অথবা ইউ আর এ বয়, ইউ আর এ গার্ল, আমরা লিখতেই পারি। তো এখানে সি এর সঙ্গে কি বসছে, ইজ, আয়ের সঙ্গে কি বসছে, অ্যাম, ইউ এর সঙ্গে কি বসলো, আর, এর সঙ্গে কি বসেছে, ইজ। তাহলে আয়ের সঙ্গে সবসময় অ্যাম বসে, এটা মনে করে রাখবে তোমরা। আর ইউ এর সঙ্গে কি বসে, আর হি আর সি এর সঙ্গে কি বসে, হি এর সি এর সঙ্গে ইজ, আয়ের সঙ্গে অ্যাম, ইউ এর সঙ্গে আর। বুঝতে পেরেছো? এরপর আছে দেখো কি, একই রকমভাবে এখানে সেন্টেন্স তৈরি করতে হবে। দিস, দিস মানে এইটি, এক বচন, একটাকে যদি বোঝায় তাহলে দিস, THIS, দিস। তা দিস একটা যদি হয় তাহলে দিসের সঙ্গে ইজ বসবে। দিস ইজ এ স্টার, আমরা লিখতে পারি দিস ইজ এ স্টার, এইটি হয় একটি তারা। দ্যাট মানে হচ্ছে ওই, মানে ওইটি, একটা দূরে যদি কোনো কিছুকে বোঝায় তখন বলতে হবে দ্যাট। দূরের জিনিসকে নির্দেশ করতে গেলে বলতে হবে দ্যাট। তো দ্যাটের সঙ্গে ইজ বসবে, কারণটা হচ্ছে একটা জিনিসকে দ্যাট নির্দেশ করে, একটা জিনিস দূরের, সেই জন্য এটি দ্যাট ইজ। তো একটা জিনিস যেহেতু দ্যাট ইজ এ রেইনবো, ওই হয় একটি রামধনু, দ্যাট ইজ এ রেইনবো। এরপরে কি আছে, দিস মানে এইগুলি। কাছে যদি অনেক জিনিস থাকে তখন সেখানে দিস ব্যবহার করা হয়। দিস মানে হচ্ছে এইগুলি, THEAC, দিস মানে হচ্ছে এইগুলি। আর THIS, দিস মানে এইটি, মানে একটাকে বোঝায়। আর THEAC, দিস মানে এইগুলি, মানে অনেকগুলো, অর্থাৎ একের বেশি বোঝায়। দিস যদি হয় তাহলে লিখতে হবে দিস আর কি, অ্যাপেলস, এগুলি হয় অ্যাপেল, দিস আর অ্যাপেলস। THEAC, দিস আর অ্যাপেলস, দিস আর অ্যাপেলস। এরপর কি আছে, দোস মানে ওইগুলি, একের বেশি যদি বোঝায় এবং দূরে যদি কোনো জিনিসকে নির্দেশ করে তখন সেখানে বসবে দোস, মানে ওইগুলি, দোস। তাহলে আর বসবে দোস আর কি, কাইটস, ওইগুলি হয় ঘুড়ি, THOAC, দোস আর কাইটস, KITES, দোস আর কাইটস। তাহলে বুঝতে পেরেছো? এরপরে এখানে দেখো, যেটা ঠিক হবে সেখানে টিক চিহ্ন দিতে হবে। দ্যাট ইজ হবে না আর হবে, দ্যাট যেহেতু একটাকে বোঝায় তার দ্যাট ইজ এ বার্ড, ইজ।
দে আর হবে না, এম হবে, দে আর প্লেয়ার্স, দে যেহেতু একের বেশি সেই জন্য আর, দে আর প্লেয়ার্স, তারা হয় খেলোয়াড়। ট্রিস গাছগুলি, ট্রিস অনেকগুলো গাছের কথা বলা হয়েছে, ট্রিস মানে গাছেরা, দ্য ট্রিস আর আওয়ার ফ্রেন্ডস, সেই জন্য আর, ট্রিস আর আওয়ার ফ্রেন্ডস। আয়ের সঙ্গে কি বসে সবসময়? অ্যাম, তা আই অ্যাম ইন ক্লাস 2, আমি ক্লাস 2 এ পড়ি। তারপরে কি আছে? ইউ, ইউর সঙ্গে কি বসে? এর আগে পড়ানো হলো, এই যে ইউর সঙ্গে কি বসে? আর, তাহলে এখানে কি হবে? ইউ আর এ ব্রেভ গার্ল, তুমি একজন সাহসী মেয়ে, ব্রেভ গার্ল মানে সাহসী মেয়ে, ব্রেভ মানে সাহসী, তাহলে ইউ আর এ ব্রেভ গার্ল। ঠিক একই রকমভাবে এখানে দেখো, মেক সেন্টেন্সেস ফ্রম দি টেবিল, এখান থেকে সেন্টেন্স তৈরি করতে হবে। কী হবে তাহলে? হি এর সঙ্গে ইজ বসে, তাহলে হি ইজ এ বয়, আমরা লিখতে পারি হি ইজ এ বয়, আমরা লিখবো হি ইজ এ বয়। তারপরে কি আছে এখানে? ইউ আর, তা ইউ আর, ইউ এর সঙ্গে কি বসে? ইউ এর সঙ্গে আর বসে, ইউ আর তুমি হও, ইউ আর তুমি, ইউ মানে তুমি বা তোমরা, ইউ মানে তুমি বা তোমরা, তাহলে তোমরা, এখানে যে তোমরা ধরি অনেকে, তাই ইউ আর স্টুডেন্টস, তাহলে লিখবো আমরা ইউ আর, ইউ মানে তুমি অথবা তোমরা, ইউ আর তোমরা, এখানে কি? ইউ আর গার্লস, তোমরা মেয়ে, বা তোমরা স্টুডেন্টস, এরকম একটা কিছু লিখতে হবে। তাই ইউ আর স্টুডেন্টস, তোমরা হও ছাত্র, ইউ আর স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস। তারপর কি আছে? আই, আই কি হবে? আয়ের সঙ্গে কি বসবে? অ্যাম বসবে, আই অ্যাম, এখানে আই অ্যাম এ বয় লেখা যেতে পারে, আই অ্যাম এ বয়, এটাও লিখতে পারি আমরা, আই অ্যাম এ বয়, আই অ্যাম এ বয়, আই অ্যাম এ বয়, আমি একজন ছেলে। উই, তো উইয়ের সঙ্গে কি বসবে? আর, উই আর কি বসবে তাহলে? উই আর গার্লস, আমরা লিখতে পারি উই আর গার্লস। তারপরে কি আছে? দে, দে আছে, বা দ্যাটতে আছে, দে মানে তারা, দিস মানে এগুলি, দ্যাট মানে ওইটি। হ্যাঁ, তো এখানে আমরা দে আর, আমরা এখানে দে আর স্টুডেন্টস আমরা লিখতে পারি, দে আর স্টুডেন্টসও লিখতে পারি, দে আর তারা হয় ছাত্র, STUDENTS, তারা হয় ছাত্র লিখতে পারি। এরপর আছে কি? দিস মানে এইগুলি, তাহলে দিস আর বুকস আমরা লিখতে পারি, দিস আর বুকস, আমরা লিখতে পারি, দিস আর বুকস, এইগুলি হয় বই, দিস আর বুকস আমরা লিখতে পারি। দ্যাট ইজ এ ট্রি লিখতে পারি, ওইটি হয় একটি গাছ, দ্যাট ইজ এ ট্রি, ওইটি হয় একটি গাছ, দ্যাট ইজ এ ট্রি, এটা লিখতে পারি। এরপরে আমরা লিখতে পারি দ্যাট ইজ এ কাইট, আমরা লিখতে পারি দ্যাট ইজ এ কাইট, ওইটি হয় একটি ঘুড়ি। এরপর আমরা লিখতে পারি দ্যাট ইজ এ বক্স, ওইটি হয় একটি বাক্স, দ্যাট ইজ এ বক্স, ওইটি হয় একটি বাক্স, এটা আমরা লিখতে পারি।
তাহলে বুঝতে পারলে কীভাবে করা হলো। হি ইজ এ বয়, সে হয় একজন ছেলে। ইউ আর স্টুডেন্টস, তোমরা হও ছাত্র। আই এম এ বয়, আমি একজন ছেলে। উই আর গার্লস, আমরা মেয়ে। দে আর স্টুডেন্টস, তারা হয় ছাত্র। দিস আর বুকস, THESE, দিস, THESE, দিস আর বুকস, এগুলি হয় বই। দ্যাট ইজ এ ট্রি, ওইটি হয় একটি গাছ। দ্যাট ইজ এ কাইট, ওইটি হয় একটি ঘুড়ি। দ্যাট ইজ এ বক্স, ওইটি হয় একটি বাক্স। তাহলে বুঝতে পেরেছ। এরপরে পৃষ্ঠা নাম্বার 213, এখানে কি আছে? কালার অ্যান্ড রাইট। এখানে রং করতে বলেছে এবং লিখতে বলেছে। আচ্ছা, রংটা তোমরা করে নেবে। কলার রং কী হবে? ইয়েলো, ইয়েলো রং করে নেবে। ডু ইউ লাইক ব্যানানাস, তুমি কি ব্যানানা বা কলা পছন্দ করো? ইয়েস, আই লাইক ব্যানানাস, হ্যাঁ আমি কলা পছন্দ করি। যদি কেউ পছন্দ না করে তখন সে কি বলবে? নো, না, আই ডু নট লাইক ব্যানানা, না আমি কলা পছন্দ করি না। নো, আই ডু নট লাইক ব্যানানাস। যদি পছন্দ করে তাহলে বলবে ইয়েস, আই লাইক ব্যানানাস। আর যদি কেউ পছন্দ না করে, তবে বলবে নো, আই ডু নট লাইক ব্যানানাস। ঠিক একই রকমভাবে দেখো, ডু ইউ লাইক অ্যাপেলস, যদি পছন্দ করে তাহলে বলবে ইয়েস, আই লাইক অ্যাপেলস। যদি পছন্দ না করে তখন বলবে নো, আই ডু নট লাইক অ্যাপেলস। হ্যাঁ আমি আপেল পছন্দ করি, না আমি আপেল পছন্দ করি না। নো, আই ডু নট লাইক অ্যাপেলস। ডু ইউ লাইক অরেঞ্জেস, তুমি কি কমলালেবু পছন্দ করো? যদি পছন্দ করে তাহলে লিখতে হবে ইয়েস, আই লাইক অরেঞ্জেস, ORANGES, অরেঞ্জেস। যদি পছন্দ না করে লিখতে হবে নো, আই ডু নট লাইক অরেঞ্জেস, ORANGES। বুঝতে পেরেছো? এখানে আছে দেখো, টেল দি ক্লাস, ক্লাসের মধ্যে তুমি বলো হুইচ ফ্রুট ডু ইউ লাইক দি মোস্ট, তুমি কোন ফল সবচেয়ে বেশি পছন্দ করো। হুইচ কালার্স ডু ইউ ফাইন্ড ইন দ্যাট ফ্রুট, সে ফলের মধ্যে কি রং আছে সেটা লিখতে হবে। তো সেটা লিখতে হবে তুমি কি ফল পছন্দ করো। তাহলে লিখতে হবে আই লাইক, উত্তর লিখবে আই লাইক, একটা ফলের নাম লিখবে। যদি অরেঞ্জ হয় অরেঞ্জ লিখবে, অ্যাপেল হলে অ্যাপেল লিখবে, ম্যাঙ্গো হলে ম্যাঙ্গো লিখবে। আই লাইক, ব্যানানা হলে ব্যানানা লিখবে। তো অরেঞ্জ, আই লাইক, ORANGES, অরেঞ্জেস। আই লাইক অরেঞ্জেস। হুইচ কালার ডু ইউ ফাইন্ড ইন দ্যাট, সেখানে তুমি কোন রং দেখতে পাও? অরেঞ্জের মধ্যে অরেঞ্জ কালার। হুইচ কালার ডু ইউ ফাইন্ড ইন দ্যাট, তা লিখবে আই ফাইন্ড অরেঞ্জ কালার, ORANG, অরেঞ্জ কালার। বাস। এরপরে দেখো তোমরা 217 নম্বর পেজ। 217 নম্বর পেজে কি আছে? মেক নেমস অফ ফ্লাওয়ার্স, ফ্রুটস, অ্যানিমেলস অ্যান্ড বার্ডস। এই যে এখানে ছক আছে, এখান থেকে এই যে বর্ণগুলো দেওয়া আছে, পাট করে অংশগুলো দেওয়া আছে, এগুলো জোড়া লাগিয়ে ফুলের নাম তৈরি করতে হবে, ফলের নাম তৈরি করতে হবে, প্রাণীর নাম তৈরি করতে হবে এবং পাখিদের নাম তৈরি করতে হবে। এখানে একটা করে দেওয়া আছে রোজ, ROAC, রোজ। এখানে ROAC কোথায় আছে? এই যে RO আছে আর এখানে AC আছে, রোজ। হয়ে গেল। এরপর আছে দেখো এখানে MAN, ম্যাং, আর GO, গো, ম্যাঙ্গো। ম্যাঙ্গো কি একটা ফলের নাম, তাহলে ফলের ঘরে লিখবো MANGO, ম্যাঙ্গো। এখানে আছে দেখো KEY, কি, আর MON, এই যে মাং, তাহলে MONKEY, মাংকি। MONKEY, মাংকি একটা প্রাণীর নাম, অ্যানিমেলসের ঘরে লিখলাম। এরপর কি আছে এখানে দেখো OW আছে,
এখানে ও ডাব্লিউ আছে, এখানে ও ডাব্লিউতে কিছু আছে? ও ডাব্লিউ শুধু এল কি আছে? সিআর, সিআর আছে কোথাও? সিআর দেখি, এই যে সিআর, সিআর, সিআর ও ডাব্লিউ, ক্রো। ক্রো একটা পাখির নাম, সিআর ও ডাব্লিউ, ক্রো একটা পাখির নাম। এরপরে কি আছে এখানে? টি ইউএস, এলও আছে, এই যে এলও, টি ইউএস, লোটাস। লোটাস একটা ফুলের নাম, এল ও টি ইউএস, লোটাস একটা ফুলের নাম। এরপরে কি আছে? এ এন জিই, ও আর আছে এখানে, ও আর, এই যে ও আর, ও আর এ এন জি, অরেঞ্জ। অরেঞ্জ মানে হচ্ছে একটা ফল, ও আর এ এন জি, অরেঞ্জ মানে কমলা লেবু, একটা ফলের নাম। এরপরে কি আছে? এরপর আছে এখানে বিএএন, বিএএন, আর কি হবে? এখানে আছে কি? বিএএন, বিএএন, ব্যানানা, ব্যানানা, বিএএন এন, এই যে ব্যানানা, কি হবে? ব্যানানা, ব্যানানা মানে কলা, একটা ফলের নাম। তাহলে এখানে হয়ে যাবে ব্যানানা, বি এ এন এ এন এ, ব্যানানা মানে কলা। এরপর আছে দেখো এখানে জেব্রা, জে ডি বি, আর এখানে আর এ, রা। তাহলে কি হবে? জেব্রা একটা প্রাণীর নাম, জে টি বি আর এ, জিব্রা, জিব্রা একটা প্রাণীর নাম। এরপরে এখানে দেখো ডি ইউ সি কে, ডাক, ডাক মানে কি? পাতিহাঁস। তো ডাক, ডি ইউ সি কে, ডাক মানে পাতিহাঁস, একটা পাখির নাম। এরপর কি আছে এখানে? পি এ আর, পি আর আর ও টি, প্যারট, প্যারট মানে টিয়া পাখি, পি এ আর আর ও টি, প্যারট, প্যারট মানে টিয়া পাখি। এরপর এখানে দেখো এল আই, এই যে এল আই ও এন, কি হবে? লায়ন, লায়ন একটা পশুর নাম, এল আই ও এন, লায়ন। তাহলে এখানে কি কি ফুলের নাম হলো? রোজ, লোটাস। আর ফলের নাম কি হলো? ম্যাঙ্গো, অরেঞ্জ, বানানা। এনিম্যাল, পাখির নাম কি কি হলো? জীবজন্তুর নাম কি হলো? মাঙ্কি, জেব্রা, লায়ন। পাখির নাম কি হলো? ক্রো, ডাক, হচ্ছে প্যারট। তাহলে এখানে কি আছে? কাউন্ট অ্যান্ড অ্যাড রাইট। নাম্বার অফ ফ্লাওয়ার্স, নাম্বার অফ ফ্লাওয়ার্স কয়টা হলো? একটা, দুটো, দুটো। রোজ, রোজ মানে হচ্ছে এখানে গোলাপ, আর লোটাস মানে হচ্ছে এখানে হচ্ছে পদ্ম। হ্যাঁ, তার নাম্বার অফ ফ্লাওয়ার্স কি হলো? দুটো। নাম্বার অফ ফ্রুটস, ম্যাঙ্গো মানে আম, অরেঞ্জ মানে কমলা লেবু, বানানা মানে হচ্ছে কলা, কয়টা হলো? তিনটা। তার টোটাল কত হলো? 2 আর 3, 5, 2 + 3, 5। এরপরে কি হলো? নাম্বার অফ অ্যানিমেলস কয়টা হলো? মাঙ্কি মানে হচ্ছে এখানে বানর, জেব্রা মানে জেব্রা, লায়ন মানে সিংহ, কয়টা হলো? তিনটা, 3। নাম্বার অফ বার্ডস, পাখির নাম কি হলো? ক্রো, ক্রো মানে কাক, ডাক মানে পাতিহাঁস, প্যারট মানে হচ্ছে টিয়া পাখি, কয়টা হলো? 3, তিনটা। তাহলে 3 + 3, 6, মানে 6টি। তাহলে আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো আরও বেশি বেশি করে ভিডিও পাওয়ার জন্য।